আজকে বা এখন আমরা যে মাসটা অতিবাহিত করছি এটা হলো শাবান মাস। আর এই শাবান মাসেই 2 তারিখে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরাকের কুফা নগরে 80 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। আজকে পুরো কায়নাত ইমামে আজম আবু হানিফার নাম জানে। এখানে যতজন উপস্থিত আমরা আছি এরকম একজন হয়তো ব্যক্তি নেই যে আমরা ইমামে আজম আবু হানিফার নাম শুনিনি। আছে কেউ? সবাই শুনেছি। তিনি কে? তো সংক্ষেপে যদি বলা হয় তিনি হলেন ফিকহ শাস্ত্রের জনক। তিনি হলেন হানাফি মাযহাব এবং ফিকহ শাস্ত্র অর্থাৎ মাসআলা মাসাইল, আমরা যে বলি যে মদ খাওয়া হারাম, এটা জায়েজ, ওটা না জায়েজ, এই যে ফিকহ মাসআলা মাসাইল, এই মাসআলা মাসাইলের জনক তিনি তৈরি করেছেন, তিনি আবিষ্কারক। তিনি হলেন সর্বপ্রথম মুজতাহিদ। তিনার আগে কোনো মুজতাহিদ ছিল না, তিনি প্রথম মুজতাহিদ। তিনার নাম ইমামে আজম আবু হানিফা। এই ইমামে আজম আবু হানিফা তিনি প্রায় 4000, কত বললাম, 4000 শেখ তথা শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন। আমাদের মতো 2-4টা শিক্ষকের কাছ থেকে নয়, 4000। তিনি সমাজকে, পুরো পৃথিবীবাসীকে কি উপহার দিয়ে গিয়েছেন? তো বর্ণনায় পাওয়া যায়, আপনারা নিজে গুগলে চেক করে নেবেন আবু হানিফা লেখার পর উইকিমিডিয়ায়, যে তিনি আজ থেকে 1300 বছর পূর্বে, মানে তিনার জামানায় প্রায় 12,70,000 এবং অন্য বর্ণনায় পাওয়া যায় 12,90,000 মাসআলা মাসাইল তিনি সংকলন করেছেন, হাদিস থেকে বের করেছেন। বুঝতে পারলেন? হাদিস থেকে, কোরআন মাজিদ থেকে 12,70,000 কিংবা 90,000 মাসালা তিনি আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। আর আজকে তিনার বিরুদ্ধে কথা হয় পৃথিবীতে। ওনার চাইতে আমরা কি বেশি হাদিস কোরআন জানি? তিনার চাইতে কি আমরা কোরআন বেশি জানি? কোনোদিনই না। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, ইমাম আজম আবু হানিফা কার নাম? যিনি প্রায় 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন, তার নাম ইমাম আজম আবু হানিফা। বুঝতে পারলেন? যিনি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দর্শন যিনারা করেছেন, যিনাদেরকে সাহাবী বলা হয়, সেই সাহাবীকে দেখেছেন, অর্থাৎ তাবেঈ ছিলেন তিনি। সময় শেষ হয়ে গেল, এই রকম অন্য কোনো জুমাতে আলোচনা হবে ইনশাআল্লাহ। একটা শুধু পয়েন্ট আজকে বলবো, যে আজকের আলোচনা সমাপ্ত। মিশকাতুল মাসাবিহ এর সারা মিরকাতুল মাফাতিহ, অর্থাৎ মিরকাত আরবি সারা, এর হাওয়ালা দিয়ে উর্দু একটি সারা বেরিয়েছে। নাঈমুদ্দিন মুরাদাবাদী লিখেছেন পাকিস্তানের সরজমিন থেকে। কিতাবটির নাম হলো মিরআতুল মানাজি। সেই মিরআতুল মানাজি কিতাবের মধ্যে 10 নম্বর পৃষ্ঠায় এই আলোচনা দিয়েছেন ইমামে আজম আবু হানিফা সম্পর্কে। কি? মনোযোগ সহকারে শুনবেন। যে তিনি বলেছেন যে হযরতে আদম আলাইহি সালাতু তাসলিম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত মানব পৃথিবীতে এসেছেন, এর মধ্যে যতজন জান্নাতি হবেন, এই জান্নাতির ভিতরে 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে আমাদের আকা ও মাওলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি। বুঝতে পারলেন? যত জান্নাতি হবে, সমস্ত জান্নাতির মধ্যে 3 ভাগের 2 ভাগ কার হবে? আমাদের নবীর, অর্থাৎ আমাদের উম্মতি হবে। আর বাকি এক অংশ হযরতে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যত আম্বিয়া এসেছেন, সমস্ত আম্বিয়া কেরামগণের উম্মত 1 ভাগ হবে জান্নাতি। বুঝতে পারলেন আমাদের ফজিলত আল্লাহ কত বাড়িয়েছেন? এবার শুনেন, ওখানে আরো একটি বর্ণনা আছে যে পৃথিবীতে যত উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ এই উম্মতে মুহাম্মাদের যত মুসলিম রয়েছে, এই মুসলিমদের ভিতরে 3 ভাগের 2 ভাগ মুসলিম হবে হানাফি মাযহাব অনুসরণকারী, আর 1 ভাগ হবে অন্যান্য মাযহাব অনুসারী। বুঝতে পারলেন?
তাহলে ভাবেন ইমামে আজম আবু হানিফা তিনার মাযহাব পৃথিবীতে কত ছড়িয়ে আছে, বুঝতে পারলেন কিনা? ইমাম আজম আবু হানিফা সম্পর্কে অনেক তথ্য থেকে গেল যেগুলো আপনাদের জানানো দরকার।